নারী একসাথে বাচ্চা আরও কত কি সামলায়, অথচ তাকে সামলানোর এবং তার মনের কথাগুলো গুরুত্ব দিয়ে শোনার মতো কেউ নেই। এই যুগে যে মানুষগুলো গুছিয়ে মিথ্যা কথা বলে সমাজে, তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। এই 3টি খরচ বন্ধ করতে পারলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। অভাবের সংসারেও মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, তো কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তো এই যুগে 3টি খরচ বন্ধ করতে পারলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। অভাবের সংসারেও মানি সেভিং টিপস, মানি সেভিং হবেই যদি এই 3টি টিপস বা এই 3টি খরচ বন্ধ করতে পারো। তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব, কি 3টি খরচ বন্ধ করতে পারবেন। তো 1 নম্বর খরচ হচ্ছে আমরা যেইগুলো খাবো সেইগুলো প্রথমেই খাতা কলম নিয়ে লিস্ট করব। মানে অযথা অপচয় করব না আমরা। মানে 1 নম্বর, অযথা টাকা খরচ করব না 1 নম্বরে। 2 নম্বর, কারণ ছাড়া বাইরে যাব না, তাহলে টাকাও খরচ কম হবে। 3 নম্বর হচ্ছে যেখানে অনলাইন শপিং আমরা যেখানে অফারের ছাড় আসবে তখনই আমরা শপিং করব, এর আগে আমরা শপিং করব না। এই 3টি খরচ যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমাতে পারবো। তো যাই হোক, এখানে অনেকগুলো কাপড় চোপড় জমা হয়ে গেছে, সেইগুলো কাপড় নিয়ে বসেছি, একেবারে বিছানার মধ্যে বসেছি নেটা পেড়ে। তো এইগুলো কাপড় আমি গুছিয়ে নেব, সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপরে মানে খালি আজকে কাপড় গোছানোই ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। যা গরম পড়েছে, বাপরে বাপ! এই তীব্র গরমে আমি আমার টিনের ঘরে বসে, উপরে ফ্যান চলছে, তার নিচে বসে কাপড় গোছানো ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আজকে শেয়ার করতেছি এই কারণে, এর আগে আমার যে ব্লগগুলো ছিল সেই ব্লগ কিন্তু প্রত্যেক দিনেই কিছু না কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে হয়। তো যাই হোক, যেহেতু বোন আমার বাপের বাসায় এসেছে, আমাকে এক চক্কর প্রত্যেক দিনই দিতে হয়। গল্প গুজব করি, আড্ডা করি, বেশ ভালোই লাগে। আজকে যেতে পারিনি, আজকে যাব না। যেহেতু এর আগে আমার ব্লগ কিন্তু 3-4টে করে একেবারে আনলিস্ট করা ছিল। এখন আমার ব্লগ একটাও আনলিস্ট করা নেই, মানে নিংড়ে একেবারে ব্লগ সমস্ত শেষ করে দিয়েছি। তো ভাবলাম যে কী ব্লগ কালকে দিব, সেই জন্য আজকে এই ব্লগটাই শেয়ার করব। তো মানে কোরবানি ঈদের আগে আর 2-3 দিন আছে আর কি, বুধবার নাহলে বৃহস্পতিবার নাকি কোরবানি হবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে, সবার ঈদ ভালো কাটুক আলহামদুলিল্লাহ, এইটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেহেতু আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকেল 4টে আসে, তো যাই হোক, লাল রেকটাও ফাঁকা হয়ে গেছে। যখন কাপড় চোপড় কম থাকে লাল রেকটা ফাঁকা ফাঁকা লাগে, যখন কাপড় চোপড় গোছানো দিয়ে বুকিং থাকে তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর কাপড় চোপড় যদি 1 মাস টানা 2 মাস গোছানো থাকে তাহলে কিন্তু ধুলোবালি জমে যায়। সেই জন্য আমি 1 সপ্তাহ পর পর বা 1 সপ্তাহ বা 15 দিন পর পর যেগুলো অকেজো কাপড় ওখানে গোছানো আছে সেইগুলো আমি মানে ধুইয়ে নিই। আর যেগুলো অকেজো কাপড় সেগুলো আমি বার করব রেক থেকে, ওই লাল রেক থেকে। অকেজো কাপড় বলতে কি চলে, ওই কাপড়গুলো আর কি আমি আলমারিতে তুলে রাখবো, যেগুলো নিউ একেবারে, ওইগুলো একেবারে ধুইয়ে আলমারিতে রাখবো। যেগুলো মানে 1 মাসে 2 মাস 3 মাসে বার করব সেইগুলো, আর যেগুলো প্রত্যেক দিনে লাগবে সেইগুলো আমি লাল রেখে রাখবো। তাহলে আমার সুবিধা হবে, আর ধুলোবালি লাগলে কোনো সমস্যাও হবে না। আর রেগুলার কাপড় চোপড় আজ একটা কাল একটা, ওখানে যাব তখন ধুইলে কিন্তু ধুলোবালি লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, এভাবে যদি কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু নিজের পক্ষে ভালোই হয়, কারণ নিজে যেটা ভালো লাগে সেটাই আমি সবসময় করে থাকি। আর এটাই হচ্ছে
মেইন কথা। আর এখন থেকে আমি রান্না করব বিকেলে নাহলে সন্ধ্যা, কারণ সেদিন কি হয়েছে মানে ভাবতে ভাবতে যে রান্না করি সন্ধ্যার সময়, ভাবতেই সন্ধ্যা 5:45টায় বৃষ্টি এসে গেছে। একেবারে মুষলধারা বৃষ্টি, কি আকাশ গর্জন, কি শব্দ, বাপরে বাপ এত শব্দ হচ্ছিল। তারপরে আর সারা রাতে কোনো কারেন্টই আসেনি, তারপরে সারা রাত কোনো রান্নাও হয়নি, খাওয়াও হয়নি। ওই জন্য আমাকে আর আকাশটা ঠকাতে পারবে না। আমি এখন সকালেই রাতে রান্না করে রাখবো, হয় বিকেলে নাহলে সন্ধ্যার সময়। তাহলে রাতের বেলা কোনো বৃষ্টি আসলে কোনো সমস্যাই হবে না, মোবাইল জ্বলে খাওয়া যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আর যখন রান্না হবে না, মোবাইল জ্বালিয়ে তো রান্না করা সম্ভব না, কারেন্ট চলে যায়, যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করি আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম, এখন আমি লাল রেকের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখি। এই থাকের নিচে 5টা থাক আছে, নিচে 2টা থাকে, কিন্তু আমার হাজব্যান্ডের কাপড় চোপড় থাকে, উনি কাপড় চোপড় একেবারে অগোছালো করে রাখে। আর তারপরে আমি গুছিয়ে রাখি, একটু বকাবকি করি যে তুমি কাপড় চোপড় এখানে মানে যেটাই চাবে আমাকে বলবে, আমি বার করে দেবো। কারণ ভাঁজ করা থাকে, যদি আবার আউলে হয়, দোবারা কষ্ট হয়, ভালোই লাগে না, সেটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, আর গোছালো পরিপাটি ঘর আমার খুব পছন্দ। ছেলে হাজব্যান্ড এইগুলো সমস্ত, মেয়েও গোছানো আছে, ছেলে আর হাজব্যান্ড এরা দুজনেই অগোছালো। পুরুষ মানুষ তো অগোছালো হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ কেউ যদি অগোছালো করে না রাখে তাহলে কি গোছাবো, এটাই হচ্ছে মেইন কথা। ওই জন্য অগোছালো করার জন্য একজন লাগে, আবার গোছানো রাখাও একজন না লাগে। তো যাই হোক, এভাবে লাল রেকগুলো এভাবে আর কি গুছিয়ে রাখি লাল রেকের মধ্যে। যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতে পাচ্ছেন যেগুলো অগোছালো, যে একটা দুটো, সেই আমি বার করে নিচ্ছি যাতে ফিনিশিং করে রাখা যায়। মেয়ে আমার কাছ থেকে চাকু চাচ্ছে, আম খাবে নাকি, তা আমি খুলে দিলাম, একটা কাটারি দিলাম, ওটা কাটারি বলছে কি ভোতা। তো আমি যেহেতু ব্লগ করতেছিলাম, তো আমাকে বলে কি খুলে দাও, তো দরজাটা খুলে দিলাম, তো চাকুটা আর কি নিয়ে গেল। তো যাই হোক, এভাবে আর কি গুছিয়ে রাখি কাপড় চোপড়গুলো, জাস্ট ভালোই লাগে আর কি। তোমরাও চাইলে আমার মতো করে এভাবে অগোছালো মানে কাপড় এভাবে গুছিয়ে রাখতে পারো। কারণ 1-2টো কাপড় হলে কিন্তু আমি দাঁড়িয়ে গুছিয়ে ফেলি ফটাফট। আর বেশি কিছু কাপড় চোপড় হলে আমি বিছানায় বসে একেবারে সুন্দরভাবে করি। আর বিছানায় বসে এভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে গোছানো হয়, অনেকক্ষণ ধরে বসে বসে করা যায়। আর যদি বিছানায় না হয় তাহলে কিন্তু মানে ফটাফট হয় না আর কি। তো আজকে রান্নার আয়োজন কী সেটাই তোমাদের কাছে আমি একটু শেয়ার করতেছি। এখানে ডিম ভাজা করেছি, আর এখানে হচ্ছে কচু শাক আজকে ওই রুই মাছের মাথা দিয়ে কচু শাকের ভর্তা খাবো। তো হাজব্যান্ডকে বলেছি একটা মাথা নিয়ে আসবে। তো এখানে রাইস কুকারে অলরেডি ভাত আছে, দেখা যাক আর কী রান্না করি, আর সেগুলোও শেয়ার করব তোমাদের কাছে। এই যে দেখুন, মাছের মাথা দুটো ভেজে নিয়েছি, কড়কড় করে ভেজে নিয়েছি। এখন এই যে কচু শাক দিয়ে রান্না করব। কারণ মাঝে মাঝে যদি ওই আলের যে কচু শাকগুলো আছে ওইগুলো দিয়ে মাছের মাথা রান্না করা হয়, তাহলে কিন্তু হেভি টেস্ট লাগে খেতে। কারণ সব সময় তো মাছ মাংস আমরা খাই, তো মাছ মাংস খাওয়ার মধ্যে যদি এভাবে যদি মাঝে মাঝে আশেপাশে থেকে কচু শাক, কচুর লতা, কচুর ফুল এভাবে যদি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সুন্দর হয়। আর এইগুলো সবজি কিন্তু একেবারে ন্যাচারাল, শরীরের পক্ষে খুবই ভালো, খুবই উপকার। আমরা তো এগুলো, আজকালকার ছেলেমেয়েরা এগুলো পছন্দ করে না। তো আর রান্না করতেছি কি এখানে ওই আলু দিয়ে একটু মটন রান্না করতেছি। অল্প একটু মটন ছিল তাই রান্না করলাম, ভেজে রেখে দিয়েছিলাম তাই আর কি। তো ছেলে বলছে কি ভাত হয়েছে, আমি বলছি কি না এখনও ভাত হয় নাই, তো হবে। তো এই ধরুন পটল ভাতে দিয়েছি, এখানে ডাল করেছি, এটা আর কি সকালের খাবার আর কি। তো এই মাংসটা একটু মাখা করবো বাস, আর দেখা যাক কী রান্না করি। আমি কিন্তু প্রত্যেক দিনই দুপুরবেলা 4-5টা করে সবজি রান্না করি, কারণ 2-3টে সবজি হলে খেতেই চায় না ছেলেমেয়েরা। 4-5টা করে রাত্রিবেলা কম করি, আর সকালবেলা ওই 4-5টা দিয়েই 2 বেলা হয়ে যায়, রাত্রিবেলা একটাই করি আর কি। পটল ভাতে দিয়েছি ভর্তার জন্য, পটল ভর্তা আমার খুব ভালো লাগে। ভেন্ডি ভর্তা, পটল ভর্তা এগুলো সিদ্ধ ভাতে দিলে বেশ ভালোই লাগে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ।
এই দেখুন, এই যে ছিলকাগুলো, সবজির যে ছিলকাগুলো, এইগুলো আমি কিন্তু মুরগিদের খেতে দেই, মেখে ঝুঁকে খেতে দেই মুরগিদের সবজির ছিলকাগুলো। আর এই যে দেখুন এখানে মাখা মাখা হচ্ছে, মাখা মাখা করবো আর কি, মটনটা বেশি ঝোল করব না, মটনের ডাল আছে যেহেতু, সেই জন্য মাখা মাখাই করব। তো চলো, অল্প একটু রান্না করেছি আর কি, মা দিয়েছে।